আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। বিজেপির জয়ে মাধবনগরে 40 সাবরু মণ্ডলের বর্ণাঢ্য বিজয় মিছিল উৎসবমুখর পরিবেশ। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সোনামুড়ায় নতুন সংগঠন সত্যমেব জয়তে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এসপি ও জওয়ানরা, উঠেছে প্রশ্ন। মেলাঘর কলমক্ষেত হাই স্কুলের সামনের রাস্তা বিপজ্জনক, ক্ষোভ স্থানীয়দের। কোটি টাকার ইয়াবা সহ পানিসাগরে গ্রেফতার 2, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিনের জলসংকটে উদয়পুর বন্দোয়ারে রাস্তা অবরোধ প্রমিলা বাহিনীর। 10 দিন ধরে বন্ধ গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা। জল ও বিদ্যুতের দাবিতে চাকমাঘাটের সড়ক অবরোধ, সাংবাদিক নিগ্রহের অভিযোগ। এখন সংবাদ বিস্তারিত। পশ্চিমবঙ্গ, আসাম ও পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনে বিজেপির জয়ের আনন্দে উচ্ছ্বাসে ভেসে উঠল 40 সাবরু মণ্ডল বিজেপি। এই জয়ের আনন্দকে কেন্দ্র করে সীমান্ত এলাকা মাধবনগরে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি মাধবনগর বাজার থেকে শুরু হয়। এরপর তা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিল জুড়ে দলীয় পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজয় মিছিলে অংশ নেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ মণ্ডল ও এলাকার বিভিন্ন স্তরের নেতৃত্বরা। সবাই মিলে জয়ের এই আনন্দ ভাগ করে নেন। কর্মী সমর্থকদের মধ্যে এদিন ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পুরো এলাকা জুড়ে বিজয় উৎসবের আবহ তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের ভারতীয় জনতা পার্টি বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরা রাজ্যে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন পুডুচেরি, আসাম এবং ত্রিপুরার ধর্মনগরের যে উপনির্বাচন, এখানে ভারতীয় জনতা পার্টি সেই বিপুল জয় তারই পরিপ্রেক্ষিতে আজকে সাবরু মণ্ডল বিধানসভা অন্তর্গত মাধবনগরে এক বিশাল বিজয় মিছিল সংগঠিত হয়েছে, যাতে করে যুবক, মহিলা, বৃদ্ধ, অগণিত মানুষ যেমন হয়েছেন এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা, এটা আমাদের প্রত্যেকের নজর কেড়েছে। যুব সমাজকে নেশার অন্ধকার থেকে দূরে রেখে একটি সুস্থ ও শৃঙ্খলিত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে সোনামুড়ায় আত্মপ্রকাশ করল নতুন স্বেচ্ছাসেবী সংস্থা সত্যমেব জয়তে। সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের মাধ্যমে প্রায় 70 জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই সংস্থা। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন উৎপল দেব এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পান রাকেশ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক সুব্রজিৎ দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতের সদস্য জুটন রায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংস্থার মূল উদ্দেশ্য হল সোনামুড়া শহর ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার যুব সমাজকে সচেতন করা এবং সমাজকে নেশামুক্ত ও শৃঙ্খলিত করে গড়ে তোলা। শুধু শহর নয়, আশেপাশে প্রতিটি গ্রামেও সামাজিক উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনের সদস্যদের। সম্মেলনের শেষে নবনির্বাচিত সভাপতি উৎপল দেব সংস্থার ভবিষ্যৎ কর্মসূচি ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকল সদস্যকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রায় 70 জন সদস্য নিয়ে আজকে আমাদের সত্যমেব জয়তে সংস্থার প্রথম সম্মেলনের মাধ্যমে আজকে আমরা নতুন কমিটি তৈরি করেছি। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে সোনামুড়ার যে উচ্ছৃঙ্খল পরিবেশ তথা আমাদের সমাজের মধ্যে যেভাবে নেশার বাড়বাড়ন্ত চলছে, এগুলাকে কিভাবে আমরা সমাজ থেকে দূর করতে পারি এবং সমাজে ভালো কাজ করার জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা কিভাবে পাশে থাকতে পারি, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা আজকে এই সংস্থার মাধ্যমে আমরা নতুন কমিটি তৈরি করেছি এবং আশা রাখি আমাদের যারা কমিটিতে আছেন সবাইকে নিয়ে আমরা সামনের দিন
এগিয়ে যাব, মানুষের পাশে থাকব, মানুষকে সাহায্য করার আমরা অঙ্গীকার করেছি এবং প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি। কিভাবে সমাজকে আরও সুন্দর এবং সফল করে তোলা যায়, সমাজে বাঁচতে গেলে সমস্ত অংশের মানুষ যাতে সুন্দরভাবে বাঁচতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমাদের আজকের এই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি তৈরি করা সত্যমভাবে জয়িত সংস্থা। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি বিশেষ পুলিশ অফিসার বা এসপিও জওয়ানদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত থাকছে বলে অভিযোগ উঠছে। থানা আউটপোস্ট, নির্বাচনের ডিউটি, রাতের টহল থেকে শুরু করে অপরাধ দমন প্রতিটি ক্ষেত্রেই পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এসপিওরা। তবে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা আজও স্বল্প ভাতার বিনিময়ে কাজ করতে বাধ্য হচ্ছেন বলে দাবি। অভিযোগ, বাম শাসনকাল থেকে শুরু করে বর্তমান সরকার পর্যন্ত এসপিওদের নিয়মিতকরণ, বেতন বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার খুব বেশি অগ্রগতি হয়নি। অনেক ক্ষেত্রে তাদের নিয়ে পুলিশের বিভিন্ন কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজ করানোর অভিযোগ উঠছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডিউটিরত অবস্থায় মৃত্যু হলেও বহু ক্ষেত্রে পরিবার পর্যাপ্ত সরকারি সহায়তা থেকে বঞ্চিত থাকছে। সংগঠনের দাবি অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 137 জন এসপিও প্রাণ হারিয়েছেন, কিন্তু তাদের অধিকাংশই পরিবার এখনো উপেক্ষিত। উল্লেখযোগ্যভাবে 2026 সালে 31শে মার্চ নির্বাচন ডিউটি শেষে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় এসপিও অজেন্দ্র ত্রিপুরার। তার বাড়ি গন্ডাছড়া থানার রথপাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন কাজ করার পরেও তার পরিবার আজও যথাযথ সরকারি সহায়তা পাননি এবং সহকর্মীদের চাঁদা তুলে পরিবারের পাশে দাঁড়াতে হয়েছে। এসপিও সংগঠনের দাবি, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই জওয়ানদের দ্রুত ন্যায্য সম্মান, স্থায়ী মর্যাদা এবং পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি নাম তোমার বাবার? অজেন্দ্র ত্রিপুরা। কি করতো? এসপিও। কবে মারা গেছে? 31 তারিখ মার্চ 31 তারিখ। কিভাবে মারা গেছে? বো থইমান ইনকে বো ইলেকশন ডিউটি কলাইজাক ইনকে বো যে সময় বিনি ডিউটি পাইয়ে বনগো কিফিল ফাইকা ইনকে বাস বাই ওই বাস বাই ইলেকশন গাড়ি ন বড় থুতাই লাইকা ইনকে আর বড় বাইট বে ফাইও ডিউটি নি ইনকে আর অ্যাক্সিডেন্ট ওখা। আমি গুমতি ডিস্ট্রিক্ট থেকে ইন্দ্র জমাতিয়া। তো আমরা অল ত্রিপুরা এসপিও जोंर जोंनि दाखुक अजेन्द्र त्रिपुरा थैमानि थांनाय बोसोर तारिखआव 31 मार्चआव थैमानि गागे बिनि परिबाराव जों किसुता कालेक्शन खालायलायगै फायलेखा बिनि परिबाराव किसु सुबा सुरना बागै फायलेखा जों गागे आमन सरकारनि थानि कायसा साना मुसुग जोंनि जे एसपिओ एमन कठिन के सलिमा दङ मास 10 तारिख फायाखौनो सानिसे বেতন শেষ। সোনামুড়া মহকুমার মেলাঘর কলমক্ষেত হাই স্কুলের সামনে একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ বর্তমানে চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইন মেরামতের পর রাস্তা ঠিকভাবে সংস্কার না করায় সেটি এখন ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কিছুদিন আগে এই সড়কের নিচ দিয়ে যাওয়া একটি কৃষি সেচ পাইপ ফেটে যায়। এরপর রাস্তা কেটে পাইপ মেরামত করা হলেও কাজ শেষে যথাযথভাবে রাস্তা পুনরায় সংস্কার করা হয়নি। মাটি ও ইটের টুকরো দিয়ে সামান্য ভরাট করায় জায়গাটি ধীরে ধীরে কাদাযুক্ত ও গর্তে ভরা হয়ে যায়। বর্তমানে সামান্য বৃষ্টিতেই ওই অংশে জল জমে কাদা তৈরি হচ্ছে, ফলে পথচারী ও যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই পথ এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপলাইন ঠিক করা হলেও রাস্তা ফেলে রাখা হয়েছে। বৃষ্টিতে চাকা বসে যাচ্ছে, বাইক থেকে পড়ে যাচ্ছে মানুষ। স্কুলের বাচ্চাদের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। পুরো রাস্তা যেখানে ভালো অবস্থায় রয়েছে সেখানে ঠিক মাঝখানের কয়েক মিটার অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় যাতায়াতের বড় সমস্যা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা সম্পূর্ণভাবে সংস্কার করা হোক, না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কতদিন ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলতে হবে সাধারণ মানুষকে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ওই রাস্তায় এনো ভাঙ্গিয়া গেছে, সমস্যা আমজানা। এটা তো পাড়ার রাস্তা, কিটা করন? কোন জায়গাটা খারাপ আপনি দেখছেন? ওই এনো যে জলের লাইনের পাইপ দেয়া এই জায়গাটা। তো ওইখানকার তাই থেকে আপনাদের সমস্যা হয়? হ্যাঁ সমস্যা, গাড়ি চাক্কা ঘুরে চলে না। এখন কি চাইতেছেন?
চাইতেছি দ্রুত বৃষ্টি এরকম সময় রাস্তাটা ঠিক করানোর লাগে গাড়ি ঘোড়া লইয়া তো সমস্যা। রাজ্যের নেশার কালো ছায়া যেন দিন দিন আরো ঘন হয়ে উঠছে। সীমান্তকে কাজে লাগিয়ে একের পর এক পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে, আর সেই চক্রে জাল ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম পর্যন্ত। তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এই মাদক কারবারের বিরুদ্ধে এবার বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে 2 পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে আটক করা হয়। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের ধারণা, এই পাচার চক্রের সঙ্গে আন্তঃরাজ্য ও সীমান্ত এলাকার বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। পুলিশ আরও জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই গোপনে বিভিন্ন এলাকায় এর নেশার সামগ্রী সরবরাহ করা হচ্ছিল। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পানিসাগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। शाम को करीब 9:45 के अराउंड इन्फॉर्मेशन आई थी कि एक जो सस्पेक्टेड बाइक है वो ये जो रास्ता है जो धरपकर की तरफ जाता है पानीसागर से, यहाँ पे उसमें कुछ जो NDPS आइटम है वो हो सकता है उसके पास। ऐसे इन्फॉर्मेशन हमें अराउंड 9:45 मिली, तो हमारी टीम उसी टाइम पे यहाँ पे आई। जो ये रक्चरा ब्रिज है जो रेलवे फाटक है इसके पास नाका लगाया हम लोगों ने, और जो व्हीकल्स जा रहे थे उनको हम लोग सर्च कर रहे थे। उसी क्रम में हमें ये व्हीकल मिला, और क्योंकि हमारे पास इन्फॉर्मेशन भी थी तो हम लोगों ने इस गाड़ी को रोका यहाँ पे और इनसे पूछताछ की। तो प्राइमरीली इन लोगों ने बताया कि इनके पास एक बैग था। इस बैग में इन्होंने बताया कि इनके पास कुछ सस्पेक्टेड आइटम्स हैं। ये खबर पाके हमने जो हमारे एग्जीक्यूटिव मजिस्ट्रेट है उनको खबर किया, FSL टीम को खबर किया, फिर हम लोगों ने इंडिपेंडेंट विटनेस को बुलाया और उनके प्रेजेंस में फिर हम लोगों ने बैग को सर्च किया, और बैग से हमें याबा टैबलेट मिले हैं। 2 पैकेट बड़े हैं, जो 2 पैकेट के अंदर फिर छोटे छोटे काफ़ी पैकेट्स हैं। तो इन टोटल 10 पैकेट है, और जिसमें अराउंड 20,000 याबा टैबलेट हमें मिले हैं, जिसका मार्केट वैल्यू जो है ब्लैक मार्केट का सर कितना बिल है? अराउंड अगर हम देखेंगे मार्केट वैल्यू तो 1 करोड़ के आसपास उसका वैल्यू होना चाहिए। জলই জীবন, অথচ সেই পানীয় জলের জন্যই দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বারবার অভিযোগ, আবেদন আর প্রতিশ্রুতির পর সমস্যার সমাধান না হওয়ায় এবার ক্ষোভে ফেটে পড়লেন গোমতী জেলার উদয়পুর মহকুমার বনদুয়ার ছাত্র এফাং এলাকার মহিলারা। পানীয় জলের দাবিতে সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন প্রমিলা বাহিনীর সদস্যরা। এদিন এলাকার মূল সড়কে টায়ার ও বাস ফেলে অবরোধ গড়ে তোলেন আন্দোলনকারীরা। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছে না। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান করা হয়নি। স্থানীয়দের বক্তব্য, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যে জল সংকট আরও ভয়াবহ আকার নিয়েছে। প্রতিদিন পানীয় জলের জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বাধ্য হয়েই এবার তারা রাস্তায় নেমে আন্দোলনের পথ বেছে নিয়েছেন বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দপ্তরের SDO শান্তনু কুমার দাস। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেন প্রমিলা বাহিনীর সদস্যরা। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা দেখি জল কয়দিন কিনে খাইবে জল, হ্যাঁ আমরা দিনে মজুরি কাজ করে আমরা কয়দিন কাজ করতাম জল কিনে খাইবো। ইতান ছিন্দেছে দাম 670 টাকা, এটাকে কিনে খেতে পারবো 5 মাস জল কইনা কয় বাতাসে পড়তে রিপোর্ট দিছে আমাদের মান কিছু করে না। শুধু এক গাড়ি দিয়ে জল দিব, 2 দিন কষ্ট দিয়ে কিটা করব। এই আজকে মা কি করে দিলে আমার এক সপ্তাহ তারা কাছে আয়া দেখো আইব আর ইরে আর হয়তো না 1 বছর 2 বছর ধরে আসে এরকম। মানে ডিস্টার্ব দেখা দিছিল, এটা মাল কিছু মানে সব এটা ওদিকে পাওয়া যাইতেছে না। আগরতলা পাঠানো হয়েছে, এজেন্সি আগরতলা গেছে। যদি আজকে বিকালে যদি পারে লাগাই দিব, আর কালকে সকালে আমি কথা দিলাম 12টার মধ্যে লাগাই দিব। আপনার নাম? আমার নাম শান্তনু কুমার দাস। কোন দপ্তর থেকে আপনারা? গত কয়েক
স্বাস্থ্য পরিষেবার ভরসায় প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন জেলা হাসপাতালে, কিন্তু সেই হাসপাতালে যদি একের পর এক জরুরি পরিষেবা বন্ধ হয়ে পড়ে তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ যে কতটা বাড়তে পারে তার এই বাস্তব চিত্র উঠে এসেছে গোমতী জেলা হাসপাতালে। গত 10 দিন ধরে হাসপাতালে সিটি স্ক্যান বিভাগ বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েছেন রোগী ও তাদের পরিবার। জানা গিয়েছে গত 2 মে থেকে হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, ফলে দূর দূরান্ত থেকে চিকিৎসার আশায় আসা বহু রোগীকে হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনাগ্রস্ত গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। চিকিৎসকরা বাধ্য হয়ে অনেক রোগীকেই অন্যত্র রেফার করছেন। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে চিকিৎসার খরচও। হাসপাতালের সূত্রের খবর, সঞ্জীবনী নামে একটি বেসরকারি সংস্থা এই পরিষেবা পরিচালনা করে। তবে দীর্ঘদিন ধরেই এই সংস্থার পরিষেবা নিয়ে অসন্তোষ রয়েছে রোগী ও তাদের পরিবারের মধ্যে। অভিযোগ, কখনো বিদ্যুৎ বিভ্রাট, আবার কখনো যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে মাঝে মধ্যেই পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ঠিক কী কারণে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ রয়েছে সেই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। এদিকে হাসপাতালের পাশেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় এবং হাসপাতাল সুপারের দপ্তর থাকা সত্ত্বেও দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের মধ্যে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রশ্ন, জরুরি স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগ এতদিন ধরে বন্ধ থাকার পরও কেন প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সিটি স্ক্যান হইতাছে না, সিটি স্ক্যান এখন হইতাছে না, যান্ত্রিক ত্রুটির কারণে। মানে মেশিন খারাপ আছে। কতদিন ধরে পরিষেবা বন্ধ? 2 তারিখ থেকে নষ্ট আছে। তো এটা তো মানে গোমতী জেলা হাসপাতাল, তো এখন তো রুগীরা ফিরে দিতেছে। তো আপনারা কবে ঠিক হইব বা কেন ঠিক হইতেছে না কিছু জানেন? হয়ে যাবে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে ঠিক। না, যেদিন 2 তারিখ থেকে যখন নষ্ট তখনও তো 2-3 দিনের মধ্যে ঠিক হইব কোয়া হইতাছে। সেই 2-3 দিন কবে শেষ হইব? ইঞ্জিনিয়ার এসেছে, কাজ চলছে, ওখানে চলছে। এই সমস্যাটা তো দীর্ঘদিন ধরে হইতেছে, আপনাদের 2 দিন পর পর নষ্ট। তো পরিষেবা তো নিশ্চয়ই ব্যাঘাত ঘটতেছে সাধারণ জনগণের মধ্যে, যারা রুগীরা আসছে আর কি। তো এখনও 8 দিন 10 দিন হয়ে যাচ্ছে বন্ধ। তো এটা কবে নাগাদ হবে ঠিক বলছেন? কিন্তু আর 2-3 দিনের মধ্যে ঠিক হবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে এটা? হ্যাঁ, জানিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে। কাজ চলছে। মানে এত মেয়াদ লাগছে, মানে এত সময় নেওয়ার মানে কারণটা কি? মানে এত দিন লাগছে? এটা তো হেড অফিস থেকে কোনো এই কোম্পানির নাম সঞ্জীবনী। হ্যাঁ, সঞ্জীবনী। সঞ্জীবনী, সেখান থেকে এটা সিটি স্ক্যানটা নাকি? এখন আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি এখানে টেকনিশিয়ান। টেকনিশিয়ান, কি নাম দাদা? আমার নাম অতুল দে। জল ও বিদ্যুতের দাবিতে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে তেলিয়ামুড়া চাকমাঘাট পূর্ব বাজার এলাকা। অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে চলা অবরোধের জেরে জাতীয় সড়কের 2 পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম হরিপদ সরকার, DWS দপ্তরের আধিকারিকরা এবং তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে দেন আন্দোলনকারীরা। এদিকে অবরোধ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ, তেলিয়ামুড়ার সাংবাদিক হিরণময় রায় সহ আরও কয়েকজন সাংবাদিকের কাছে বাধা ও দুর্ব্যবহার করা হয়। অভিযুক্ত হিসেবে সত্যব্রত দাসের নাম উঠে এসেছে। ঘটনার পর তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কোন জায়গাটা? কোন জায়গাটার মধ্যে এটা? তো এলাকার নেতারা কিছু কিছু না, মানে প্রধান মেম্বার তারা সেটা দেখে দেখে সেটা একটুখানি ইয়ে করে মেশিনটা ঠিক করে আবার জায়গা 5 মিনিটও তাই না এক গাড়ি চলছে তারা ডেলি কইতাছে না আবার 5 মিনিট তারা ডেলি কইতাছে ঠিক করে দিবা আজকে 1 মাস ধরে কাম হইছে না আমরা চলে লাগে একবার আমরা ফুল হানলে আগা মত হাজিরা কাম এখন তো যাইতে পারতেছ না। চাকমাঘাট পূর্ব বাজার কি কারণে রাস্তা অবরোধ? এটা হইলো আজকে প্রায় 1.5 মাস ধরে জলের সমস্যা। একবার মেশিনের সমস্যা, মেশিন ঠিক করে, তারপরে কারেন্টের সমস্যা, বলতে চায় না, যে কোনো 1.5 মাস ধরে কোনো জল পায় না কেউ।
মেশিন চালালে মেশিন ভোল্টেজ না কমে কোন যায়। গ্রাম পঞ্চায়েত এটা? এটা থাকমার্কেট গ্রাম পঞ্চায়েত। তো প্রধান মেম্বারের প্রধান মেম্বার এটা 1000 বার ফোন করছে, জলের কোনো ব্যবস্থা করছে না এরা? বিকল্প না। আমরা আজকে একটা খবর আইছিল যে চাকমার পূর্ব বাজারের মধ্যে রোড ব্লক হয়েছে আপনার জলের দাবিতে। আমরা গেছি, যথাযথ গেছি, তো ওই জায়গার মধ্যে একটা লোক দেখছি যার বাড়ি নাকি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার 7 নম্বর ওয়ার্ডে। তো সে এখানে গিয়ে দেখলাম বিভিন্নমূলক উস্কানিমূলক ইয়ে করতেছে। আমাদের নাম টাম জানছেন সত্যব্রত দাস। আমাদের কাছে যতটুকু খবর সূত্রে পাইছি, এলাকার মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতেছিল, মানে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এলাকার মধ্যে বিক্রি করে প্লাস খাওয়া যায়। তো যখন বাইরে দোষী আমরা উপরে চড়া হয়েছে, তো হঠাৎ করে আমার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর এলাকার লোকেরাও খেপে গেছে তখন, তো এলাকার লোকেরাও তার উপরে চড়া হয়েছে, তাদের মারধর করছে, পুলিশ হাতে তুলে হয়েছে। তো আজকে তেলিয়ামুড়া থানায় আসার মূল উদ্দেশ্য কি আপনার? তো এর বিরুদ্ধে আমি সত্যব্রত দাসের বিরুদ্ধে আমি আপনার অ্যাটাক দিচ্ছি তেলিয়ামুড়া থানাতে। এখন দেখার প্রশাসনিক কী ব্যবস্থা নেয়, কারণ তার দিনের বেলা এক রূপ দেখা যায়, রাত্রেবেলা দেখা যায় আরেক রূপ। এবং আমাদের কাছে যতটুকু খবর, সে গতকাল রাত্রের থেকে ওই এলাকার মধ্যে আসছিল, এই মানে এই রোড ব্লকটা সাধারণ লিগে আসছে সকালবেলায় হেয়ার রোড ব্লকটা করাইছে, এবং হেয়ার কিছু ফায়দার লিগা শুনছি যে হ্যাঁ মানে এদিকে এই রোড ব্লকটা করে কিছু নেশাজাতীয় সঙ্গে গিয়ে পাচার হয়, কিন্তু আমরা খবর পাইছি। আমার বাকিটা যদি পুলিশের তদন্ত সাপেক্ষ পুলিশের তদন্ত ঠিক করে। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়।